আজ মাগরিব সালাতের পর কোনো ব্যক্তি যদি এই ৭টি দোয়া পাঠ করে মহান মালিকের কাছে ক্ষমা চায়, আল্লাহ বলেন, আমি সাথে সাথে আমার সেই বান্দা অথবা বান্দিটাকে ক্ষমা করে দেব। প্রিয় দর্শক, আপনি কি গুনাহের কারণে লজ্জিত? জীবনে এমন গুনাহের কাজগুলো করেছেন, সেই গুনাহ যদি সমাজের মানুষগুলো জানত, তাহলে দূর দূর করে তাড়িয়ে দিত। আমিও জীবনে এমন কিছু গুনাহের কাজগুলো করেছি, সেই গুনাহগুলো যদি আল্লাহ গোপন না রাখতেন, তাহলে সমাজের মানুষগুলো জানলে দূর দূর করে তাড়িয়ে দিত। এমনকি সমাজের মানুষ আমাদেরকে গ্রাম ছাড়া করে দিত। তারপরেও তো মহান রব্বুল আলামিন আমাদেরকে এই গুনাহগুলো করা সত্ত্বেও আমাদের গুনাহগুলো জনসম্মুখে প্রকাশ করেন নাই। অথচ পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতেরা যখন গুনাহের কাজ করত, তখন আল্লাহ সেই গুনাহগুলো জনসম্মুখে প্রকাশ করতেন। তো প্রিয় দর্শক, একটা ছোট্ট ঘটনা শোনাই, তারপরে আপনাদেরকে সেই ৭টি দোয়ার কথা বলবো। নবী মূসা আলাইহিস সালামের কাছে বনী ইসরায়েল গোত্রের মানুষেরা আইসা বলল, ও নবী মূসা, আপনি তো মহান মালিকের কাছে কথা বলেন, আপনি একটু আল্লাহর কাছে বইলেন তো, যাতে কইরা আমাদের এই বনী ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি দান করে। এই বনী ইসরায়েল গোত্রের মধ্যে আমরা বৃষ্টির অভাবে একেবারে আমাদের ফসলাদি শস্য সম্পদ সব কিছু বিনষ্ট হয়ে যাচ্ছে। নবী মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহর সঙ্গে কথা বইলা দেখব। নবী মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েল গোত্রের মানুষদেরকে সাথে লইয়া নবী মূসা আলাইহিস সালাম চইলা গেলেন একটি ময়দানের মধ্যে। একটা ময়দানের মধ্যে যাইয়া এইবার আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আমাদের এই গোত্রের মধ্যে বৃষ্টির অনেক প্রয়োজন, বৃষ্টি নাই, তুমি বৃষ্টি দান করো। আল্লাহ রব্বুল আলামিন গায়বীভাবে আওয়াজ দিলেন, ও নবী মূসা, তোমাদের এই ময়দানের মধ্যে আমি আল্লাহ বৃষ্টি দান করব না। নবী মূসা আলাইহিস সালাম বলেন, কেন আল্লাহ, কি হয়েছে? আল্লাহ তাআলা বলেন, তোমাদের এই মজলিসের মধ্যে একটা 40 বছরের জিনাকার রয়েছে। এই জিনাকার যতক্ষণ পর্যন্ত না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এই মজলিসের মধ্যে বৃষ্টি দান করব না। নবী মূসা আলাইহিস সালামের ছিল মেজাজ গরম। নবী মূসা আলাইহিস সালাম বলেন, কে আছো? এমন 40 বছরের নাফরমান, এই ময়দান থেকে উঠা যাও, না হলে আমি আল্লাহ তাআলার কাছ থেকে নামাই না, তোমাকে আমি উঠিয়ে দেব, সবার সামনে বেইজ্জতি করব। এখন আপনাদেরকে আমি একটা কথা বলি, আমি কোন দিন কোন অন্যায় করেছি সেটা কিন্তু আমি ভালো করেই জানি। আপনিও কোন দিন কোন অন্যায় করেছেন সেটাও আপনি ভালো করে জানেন। নবী মূসা আলাইহিস সালাম এই কথা বলার পর ওই জিনাকার অন্তরে বড় ভয় পেয়ে গেল। জিনাকার মনে মনে ভাবতে লাগলো, এখন যদি আমি উঠা যাই তাহলে সবাই বুঝবে আমি মারাত্মক গুনাহগার। আবার যদি মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নামাই না, আমাকে উঠায়, তাহলেও সবাই বুঝবে আমি জিনাকার। এখন আমি কি করতে পারি? সে এই ভয় নিয়া চোখের পানিগুলো ফেলিয়া চক্ষু দুইটা নিচে দিল। চোখের পানিগুলো অজোর দ্বারায় ফেলতেছে এবং মহান মালিকের দরবারে বলতে লাগলো, আল্লাহ, দীর্ঘ 40-50 বছর ধইরা আমি এই গুনাহের কাজ করেই আসছি। আল্লাহ, এতদিন পর্যন্ত তো তুমি আমাকে রাগ কইরা কখনোই মানুষের সামনে বেইজ্জতি করো নাই, আজকে আবার কেন তুমি চাইতে গেলে? আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও না, আমি আর জীবনেও এই গুনাহের কাজ করব না। ইতিহাসের মধ্যে লেখে, যখন এই ব্যক্তি গুনাহের জন্য ক্ষমা চাইল, সাথে সাথে মূসা আলাইহিস সালাম দেখলেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। আকাশটা মেঘাচ্ছন্ন হইয়া মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ, তুমি এই কাজই কইরো, মানুষের সামনে আমি বলেছি ওই ব্যক্তি না উঠলে তুমি বৃষ্টি দেবে না, আর সে তো উঠল না, তুমি বৃষ্টি দিয়া দিলা। তখন আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, শোনো, আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দেব না, তার কারণেই আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম বলেন, কিভাবে আল্লাহ? আমি কিছুই বুঝতে পারলাম না। তখন আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, শোনো, যখন তুমি এই জিনাকারকে ভয় দেখিয়েছিলে,
তখন সে বড় ভয় পেয়ে গিয়েছিল। সে ভয় পাইয়া আমি মহান মালিকের কাছে চক্ষু দুইটা বন্ধ করিয়া ক্ষমা চেয়েছিল। আমি আল্লাহর এক নাম রহমান, আমি আল্লাহর এক নাম রহিম, আমি আল্লাহর তো অনেক মায়া। সে যখন কান্না করেছে তখন আমি সহ্য করতে পারি নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে সেই বান্দাকে ক্ষমা করে আমার ওলি বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যুগে যুগে এমনইভাবে বহু বড় বড় পাপীকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করেছেন। তো আমাদেরকে কেন ক্ষমা করবেন না? আমরা তো হচ্ছে আখিরি নবীর উম্মত। এই যে বললাম, পূর্ববর্তী জামানার উম্মতেরা যদি গুনাহের কাজগুলো করত, তাহলে সেই গুনাহের কথা আল্লাহ তাআলা জনসম্মুখে প্রকাশ করে দিতেন। আর আমরা আখিরি নবীর উম্মতেরা কত গুনাহের কাজগুলো করি, তাদের থেকে কি কম করি? বরঞ্চ তাদের থেকে বেশিই করি। এত গুনাহ করার পরেও আল্লাহ আমাদের গুনাহগুলো এখনও লুকিয়ে রেখেছেন। প্রিয় দর্শক, সময় থাকতে আসুন এই 7টি দোয়া পড়ে আমরা মহান মালিকের কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাদের গুনাহগুলো অবশ্যই ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, মাগরিব নামাজ পড়িয়া যেই স্থানে বসবেন ওই স্থানে বসিয়েই এই 7টি ইস্তেগফার সম্পর্কিত দোয়া বলবেন। 1 নাম্বার দোয়া হলো রব্বি ইন্নি জলামতু নাফসি ফাগফিরলি। আমি আবার বলছি, রব্বি ইন্নি জলামতু নাফসি ফাগফিরলি। এটা সূরাতুল কাসাসের একটি আয়াত। এটা হলো ইস্তিগফার সম্পর্কিত আয়াত। ইস্তিগফার শব্দের অর্থ মহান মালিকের কাছে ক্ষমা চাওয়া। যে ব্যক্তি ইস্তিগফারের আয়াত দিয়ে মহান মালিকের কাছে ক্ষমা চায়, আল্লাহ বলেন আমি সাথে সাথে সেই বান্দা বান্দিটাকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, কি বলবেন? রব্বি ইন্নি জলামতু নাফসি ফাগফিরলি। এটার মাধ্যমে আপনি কি বললেন জানেন? এটার মাধ্যমে বললেন, আল্লাহ, জীবনে বহু অন্যায় করেছি, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখবেন রব্বুল আলামিন আপনাকে অবশ্যই ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটিও দামি একটি দোয়া। আর সেই দোয়াটি হলো রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আবার বলছি, রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা যদি আমরা নিয়মিত পাঠ করে মহান মালিকের কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ওই যে বললাম, যুগে যুগে আল্লাহ বহু বড় বড় পাপীকে ক্ষমা করে দিয়েছেন, আমাদেরকে কেন করবেন না? এই দোয়াটুকু করেছিলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম ও আম্মাজান হাওয়া আলাইহিসসালাম। তারা যখন জান্নাতে ফল খেয়ে ভুল করে ফেলেন, তখন আল্লাহ তাদেরকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলেন। জান্নাত থেকে দুনিয়ার জমিনে আইসা তারা বেশি বেশি পরিমাণে এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পড়তে লাগলো। কারণ আল্লাহ তো তাদের প্রতি নারাজ। তারা দীর্ঘ 350 বছর কান্না করেছিল। অঝোর দ্বারায় কান্না করিয়া 350 বছর আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন। তো দীর্ঘ 350 বছর এই দোয়াখানা তারা বেশি বেশি পরিমাণে করেছিল। তো কোন সেই দোয়াটা প্রিয় দর্শক? সেই দোয়াটা অনেক দামি একটি দোয়া। আর সেই দোয়াটা হলো রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পয়গম্বর আদম আলাইহিসসালাম আফসোস করে বলেন, হায়রে কপাল, আমি কিতাবের মধ্যে পেয়েছি আখির নবীর উম্মতেরা যদি গুনাহের কাজ করে, জিন্দিগি ভরও যদি গুনাহের কাজ করে, তাহলে তাদের থেকে তাদের স্ত্রীগণকে আলাদা করে দেওয়া হবে না। অথচ আমি একটি অন্যায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে আমার স্ত্রীকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছেন। প্রিয় দর্শক, অন্যান্য নবী রাসূলরা এই আখির নবীর উম্মতের ব্যাপারে অনেক আগ্রহ দেখাইতেন। কত নবী রাসূল তো দোয়া করেছেন, আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া যদি আখির নবীর উম্মত বানাইতেন,
জীবনটা বড় ধন্য হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের দোয়াটা কবুল করেছেন, যার কারণে তিনি আবারও কিয়ামতের পূর্ব সময়ে পৃথিবীতে আবার আসবেন নবীজির উম্মত হইয়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, এই দোয়াটাও আমরা বেশি বেশি পরিমাণে মাগরিব সালাতের পর পাঠ করিব ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার যেই দোয়া পাঠ করব সেটা হলো 3 বার বলবো অথবা 7 বার বলবো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই আজিরিনী মিনান্নার এই দোয়াটার মাধ্যমে আপনি আল্লাহর কাছ থেকে জাহান্নামের আগুন থেকে পানাহ চাইলেন। ওই যে বললাম, যে ব্যক্তি আল্লাহর কাছে যা চায় আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাই দেবেন। প্রিয় দর্শক, দুনিয়ায় থাকতে আমরা মহান মালিকের কাছ থেকে জাহান্নামের আগুন থেকে পানাহ চাইয়া লইব, কারণ পরকালের জিন্দেগিতে গিয়ে সহ্য করার মতো ক্ষমতা আমাদের থাকবে না। প্রিয় দর্শক, এমন জাহান্নাম আল্লাহ বানাইছেন যেই জাহান্নামের আগুনকে ৭,০০০ বছর করে ৩,২১,০০০ বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুনের রং হয়ে গিয়েছে কালো। দুনিয়ার আগুন তো হলো লাল বর্ণের, জাহান্নামের আগুনের রং হলো কালো। জাহান্নামের আগুন যদি কোনো জায়গায় একটু স্পর্শ করে তাহলে সাথে সাথে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। অথচ দুনিয়ার আগুন যদি একটু একটা নির্দিষ্ট জায়গায় লাগে, যেমন আপনার হাতের মধ্যে লাগে, আপনার হাতটা পুড়বে। কিন্তু জাহান্নামের আগুন এমন যে যদি আপনার আঙ্গুলের মাথায় লাগে পুরা শরীরটা বুনা হয়ে যাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত কইরেন ইনশাআল্লাহ। তো হেফাজত করবে কিভাবে? যদি আমরা আল্লাহুম্মা আজিরনি মিনান নার প্রত্যহ মাগরিব সালাতের পর পাঠ করতে পারি। তো প্রিয় দর্শক, ভুল হইবে না? আর ভুল হইবে না ইনশাআল্লাহ। আজকের পর থেকে সবাই পাঠ করার চেষ্টা করিব ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো অনেক দামি একটি দোয়া, আর সেই দোয়াটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এটা হলো অনেক দামি একটি ইস্তিগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সুন্দর একটি হাদিস বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা মানুষ মৃত্যুবরণ করে 2 সময়ে, হয়তো দিনে মৃত্যুবরণ করে নয়তো রাতে মৃত্যুবরণ করে। শোনো হে উম্মত, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, মাগরিব সালাতের পর এই সাইয়্যিদুল ইস্তিগফার অবশ্যই পাঠ করিব ইনশাআল্লাহ। যারা পারি তারা তো হলো কল্যাণময়ী আল্লাহর বান্দা, আর যারা না পারি চলুন আমরা একটু শিখে নেই। সেই সাইয়্যিদুল ইস্তিগফার হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটাই হলো সাইয়্যিদুল ইস্তিগফার। প্রিয় দর্শক, বুঝার স্বার্থে একেবারে আস্তে আস্তে বলে দিয়েছি। তো আস্তে আস্তে বলার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি উচ্চারণের মধ্যে অনেক গড়বড় হয়ে যায়। সবাই তো আর সব কিছু পারে না। তো প্রিয় দর্শক, এই কারণে হয়তোবা উচ্চারণের মধ্যে যদিও গড়বড় হয়ে থাকে, আপনারা সুন্দরভাবে শিখা, আপনারা সুন্দরভাবে পাঠ করার মতো চেষ্টা করিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে বলেছি। এবার বলি, যদি আপনি মাগরিব সালাতের পর এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা আপনাকে দেবেন। আপনি যদি সন্ধ্যাবেলা, সেই দিন সন্ধ্যাবেলা অথবা রাতের যে কোনো অংশে মারা যান, নবীজির হাদিস মোতাবেক আপনি জান্নাতি হবেন
একেবারে নিশ্চিত গ্যারান্টি থাকুন। আবার যদি ফজরের নামাজের পর যদি এটা পাঠ করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে দিয়েছেন যে আপনি জান্নাতি হবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, চতুর্থ নাম্বার এই আমলটিও আমরা বেশি বেশি পরিমাণে করিব ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার যেই ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ হাঁটতে, চলতে, উঠতে, বসতে পাঠ করবে, আল্লাহ তাকে বিশেষ কয়েকটি পুরস্কার দেবেন। যেমন 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন। 2 নাম্বার পুরস্কার হলো তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের নূর দান করবেন। 3 নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন গায়বী খাজানা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন। 4 নাম্বার পুরস্কার হলো শয়তানকে তার অন্তর থেকে দূরীভূত করে দেবেন ইনশাআল্লাহ। 5 নাম্বার যে পুরস্কার, গাছগাছালিতে, ফসল আদিতে আল্লাহ রব্বুল আলামিন বরকত দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, হাঁটতে, চলতে, উঠতে, বসতে আস্তাগফিরুল্লাহ পড়লে কি কোনো লস আছে? কোনো লস নেই। তা আসুন এই আমলটিও আমরা বেশি বেশি পরিমাণে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, আমি নবীর কোনো গুনাহ নাই, তারপরেও আমি নবী দৈনিক 70 বারের অধিক তাওবা ইস্তিগফার করেছি, অর্থাৎ 100 বার। প্রিয় দর্শক, যেই নবীর কোনো গুনাহ নাই, নিষ্পাপ বেগুনাহ মাসুম, যেই নবীর আগে পেছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, এমন নবী যদি দৈনিক 100 বার ইস্তিগফার করতে পারে, তাহলে আমরা কেন পারিব না? ইনশাআল্লাহ আমরাও করব ইনশাআল্লাহ। 6 নাম্বার ইস্তিগফার সম্পর্কিত দোয়া হলো এমন দামি একটি দোয়া, সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাই হলো 6 নাম্বার ইস্তিগফার সম্পর্কিত দোয়া। এটাও আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করিব ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার যে ইস্তিগফার সম্পর্কিত দোয়া, সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। সেই দোয়াটি হলো অনেক দামি একটি দোয়া, আর সেই দোয়াটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহুম্মা গফিরলি। এটা অবশ্যই বেশি বেশি পরিমাণে মাগরিব সালাতের পর পাঠ করিব ইনশাআল্লাহ। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে, তাহলে কত প্রিয়জন রয়েছে না, তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করিতে ভুলব না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।